আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমাদের বাংলাদেশে এই পাতাকে বলা হয় পদুনিয়া পাতা। তো সৌদি আরবে বলা হয় নানা। তো এই পদুনিয়া পাতা দিয়ে সৌদিরা চা খায়। তো পদুনিয়া পাতা দিয়ে যেভাবে চা বানায়, তো জাফরান এবং চিনি, পদুনিয়া পাতা এক মোড়া নিয়ে ভালো করে ধুয়ে জাফরান চিনি দিয়ে সুন্দর করে পদুনিয়া পাতার চা বানাই। আরেকটা চা বানাই হয়েছে রং চার মধ্যে অল্প পদুনিয়া পাতা দেওয়া হয়, দিয়ে পদুনিয়া পাতার রং চা বানানো হয়। তো ওরা অনেক পছন্দ করে সৌদি আরবে। তো পদুনিয়া পাতা দিয়ে তারা চা বানিয়ে খায়। আরেকটা পাতা আছে, আরবিতে বলা হয় হাবেক। তো হাবেক দিয়েও তারা চা বানিয়ে খায়। তো যারা সৌদি আরবে আছে তারা বলতে পারবে হাবেক কোনটাকে বলা হয়। তো হাবেক এবং পদুনিয়া পাতা দিয়ে সৌদিরা চা বানিয়ে খায়। আরেকটা আছে সি। তো এই পদুনিয়া পাতাগুলো 3 মোটার থেকে আমি 1 মোটা ফ্রিজে রেখে দিছি তাজা। প্রতিদিন চা বানানোর জন্য 2টা একটা করে দিয়ে রং চার মধ্যে চা বানানোর জন্য। আর 2 মোটা আমি ছোট ছোট কেটে ছুরি দিয়ে একটা প্লেটে রেখে দিছি রান্নাঘরে শুকানোর জন্য। তো 2-3 দিনে শুকিয়ে যাবে। তো আমি আসার পরে আমার ম্যাডামে আমাকে দেখায় দিছে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে পদুনিয়া পাতা দেখাইছে এবং বলছে যে যখন পদুনিয়া পাতা না থাকে তখন ওই শুকনা পদুনিয়া পাতা দিয়ে চা বানানো হয়। তো আমাকে বলে দিছে, তো আমিও ম্যাডামের মতোই করার চেষ্টা করি। তো আমি যখন পদুনিয়া পাতা আনে বাসায়, তো আমি অল্প কিছু ফ্রিজে রেখে দিই চা বানানোর জন্য তাজা যেটা পদুনিয়া পাতা। আর বাকিগুলো যা আছে সবগুলো কেটে শুকিয়ে তারপরে একটা বয়ম অথবা একটা বক্সে ভরে রাখি। যখন তাজা পদুনিয়া পাতা না থাকে তখন ওই শুকনো পদুনিয়া পাতাটা দিয়ে চা বানানো হয়। তো ওরা এই পদুনিয়া পাতা দিয়ে চা অনেক পছন্দ করে। তো এই তো আমি পদুনিয়া পাতাগুলো কেটে রেখে দিছি, 2-3 দিনে শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আমি একটা বক্সে অথবা বয়মে রেখে দিব। প্রতিদিন চা বানানোর সময় অল্প করে দিব চার মধ্যে, রং চার মধ্যে। তো সবাই ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আল্লাহ হাফেজ।